চাঁদপুরে যে ডাকাতির ঘটনা ঘটেছে, যেটি পুলিশ ধারণা করছে ডাকাতি, চাঁদপুর থেকে সহকর্মী নজরুল ইসলাম আতিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আতিক, বেশ সময় গড়িয়ে গেল, সন্ধ্যা হলো, কর্মকর্তারা আসলে কি বলছেন? কাউকে ধরা গেছে কিনা এই ঘটনায় জড়িত যারা, এবং মুমূর্ষু যে তার আসলে কি অবস্থা শারীরিক, সেটিও একটু জানতে চাই। আপনি যেটি জানতে চেয়েছেন, যদি আমি প্রথমেই যদি কর্মকর্তাদের কথা বলি, চাঁদপুরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশের এসপি এবং অতিরিক্ত এসপি সহ সংশ্লিষ্ট কোস্টগার্ড এবং সকলেই কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে অতিরিক্ত আইজিপি তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং বিষয়গুলো তদন্ত করছেন। কিন্তু একটি বিষয় আমি বলি যে সন্ধ্যা অবধি কিন্তু আমরা কেউ অভ্যন্তরে যেতে পারিনি। তবে আমরা প্রশাসনের কাছ থেকে যেটুকু তথ্য পেয়েছি যে 5টি পৃথক কামরায় কিন্তু 5 জনের মরদেহ পড়েছিল এবং যে বাকি 3 জন ছিল তাদেরকে 2 জনকে সদর হাসপাতাল, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়। পরবর্তীতে আমরা খবর নিয়ে জানতে পারি সেখানে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে এবং 1 জনের চিকিৎসা চলছে, তিনিও কিন্তু একেবারে মুমূর্ষু অবস্থায় আছেন। আর আরেকটি বিষয় যদি বলি যে চাঁদপুরের যে জেলা প্রশাসক এবং নৌপুলিশের এসপির সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু ধারণা করছে, সবচেয়ে প্রাথমিকভাবে যে ধারণা করছে যে এটি ডাকাতির সন্দেহ হতে পারে। এছাড়াও কিন্তু বেশ কিছু কারণও কিন্তু তারা উল্লেখ করেছেন। যদি আমি বলি যে পরিকল্পিতভাবে কিন্তু পূর্বশত্রুতার জেরেও কিন্তু এই ধরনের কিছু হতে পারে। এছাড়া যে অভ্যন্তরীণ কোনো বিষয় রয়েছে কিনা সেই বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখছেন। আরেকটি বিষয়, এই যে সারবাহী যে কার্গো জাহাজটি রয়েছে বাকেরা, সেটি কিন্তু চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিল। তবে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে এবং তারা কিন্তু আশা করছে দ্রুততম সময়ের মধ্যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। রঞ্জন, আতিক, আপনাকে ধন্যবাদ।